নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, আমি তো এই শীতে যে শীতটা গেল, আজকে হচ্ছে 5ই মে 2024। 24 আমি যে এই যে 23 শেষ হয়ে যে 24-এ পড়তে যে আমাদের শীতকালটা, সেই শীতকালের জন্য যে আমি বীজ তৈরি করেছিলাম, জবা বীজ, তার চারা কিন্তু এটা। হ্যাঁ, এই যে তোমাদের যেটা রানিং দেখাচ্ছি। আর এই যে জবা চারাগুলো দেখছো, এটা হচ্ছে তার আগের বারের শীতের জবা চারা। বুঝতে পারছো? তাহলে দেখো, 26টা দানা হয়েছিল, তা থেকে অনেকগুলো গাছ বেরিয়েছিল, বা গাছ বেরিয়ে বেরিয়ে লাস্ট অবধি কিন্তু আমি এই 3টে গাছে দাঁড় করাতে পেরেছি। তবে গত শীতে, এটা তো তার আগের বার শীতের দানার চারা, গত শীতে কিন্তু এই গাছটায় ফুল ফুটেছিল, তোমাদের কিন্তু আমি দেখিয়েছি। হ্যাঁ, আর তার একই লটের চারা কিন্তু এই দেখো। আর এর অবস্থা দেখো, কোনোভাবেই কিন্তু একে দূরবীক্ষণ দিয়ে দেখতে হবে। দেখো, একে কিন্তু কোনোভাবেই বড় করতে পারছি না, একই পজিশনে দাঁড়িয়ে আছে। তাতে আবার মিলিবাগ ধরছে, কত কি হচ্ছে। হ্যাঁ, আর একেও দেখো, তবু একটু ঝেড়ে উঠতে চাইছে, আবার থেমে যাচ্ছে, এরকম একটা ভাব এ দেখো কত ছোট চারা। শুধু এই গাছটাই একটু বড় হয়েছে, তাও মাঝে তো ডালপালা ছড়িয়ে একদম ন্যাড়া হয়ে গেছিলো। এখন আবার দেখি একটু একটু ডালপালা ছাড়ার চেষ্টা করছে, এর বয়স তো বেশি না, ওই জন্য তবু একটু বড় হয়েছে। এইবার বৃষ্টিতে হয়তো কিছুটা গ্রোথ নেবে। আর এদের যে আমি অন্য পটে যে দেব, সেই চেহারাই তো এদের হয়নি। এবার নাড়া দিতেও ভয় লাগছে। হ্যাঁ, যে এরা যে কেন যে এরা থেমে রয়েছে, সেইটাই কিন্তু আমি বুঝতে পারছি না। হ্যাঁ, অনেকে বলবে একটু ডিএপি দাও, বা এদের বাড়ার জন্য কি দেওয়ার, সমস্ত কিছুই কিন্তু আমার ট্রাই করা হয়ে গেছে। ওই জন্য গাছেদের কখন যে কি প্রয়োজন না প্রয়োজন, আমরা মনে হয় সবসময় ঠিকঠাক বুঝে উঠতে পারি না। তো অনেক সময় ধরো যেটা আমাদের মনে হচ্ছে আজকে ওর এইটা প্রয়োজন, তো আমরা দিয়ে অনেক সময় সাকসেস হই, আবার অনেক সময় দেখি কোনো রেজাল্টই পাই না। এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, আমার গাছে কিন্তু কোনো জবা গাছে কোনো প্রবলেম নেই। যেমন দেখো, এই যে গাছটা দেখাচ্ছি আমি তোমাদের, এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছের পাতাটা কিন্তু আরও হলুদ ছিল। হ্যাঁ, ও কিন্তু ধীরে ধীরে সবুজ হচ্ছে। এদের কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন ছিল সেরকম, কোনো উল্টোপাল্টা রাসায়নিক খাবার টাবার কিচ্ছু দেয়নি। তার সাথে এটা হচ্ছে কিন্তু পুরোটাই এই রোদের জন্য। বৃষ্টির তো দেখা নেই। এই দেখো, এই এই যে পুনে ভ্যারাইটির যে জবাগুলো, সেইগুলোতেই এরকম হচ্ছে, কিন্তু আবার এইটা হয়নি। এই জবাটা কিন্তু হয়নি, এই পাতা টাতা কুকড়ে টুকরে রয়েছে। এইগুলোর একমাত্র বড় ওষুধ হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হবে, তার মধ্যে ওদেরকে রেখে দেবো, ওরা বৃষ্টির জলে স্নান করবে, ওরা দেখবে তখনই গা ঝাড়া দিয়ে উঠবে আর কি, ছাড়বে, ডালপালা ছাড়বে। আর এই গাছগুলো কিন্তু সাধারণত শীতকালে সব জবায়, অনেক বন্ধু বলেন সব জবাই কিন্তু গরমে ফুল হয় না। এবার 2-1টা ফোটে, সেটা অন্য ব্যাপার, কিন্তু গাছ ভরে কুড়ি বা ফুল এই পুনে ভ্যারাইটিগুলোতে কিন্তু শুধু শীতকালেতেই বেশি হয় ফুল। এই বর্ষাটা শুরু হলে আস্তে আস্তে শুরু হবে, বর্ষা থেকে শুরু করে সারা শীত ভোর ফুল হয়ে এই গরমে এই সময় কিন্তু ওরা ডরমেন্সিতে চলে যায়। তখন এই টুকিটাকি বা বাই চান্স হলো মাঝে ধরো যদি 2-1 পশলা বৃষ্টি দিল, ওরা বৃষ্টির জল পেলে কিন্তু আবার সতেজ হয়ে ওঠে। যে কোনো গাছই তো বৃষ্টির জলে সতেজ হয়ে ওঠে, ওরা সেরকম আর কি। আর এই গাছগুলো কিন্তু গরমেও প্রচুর ফুল ফোটে। এরা অ্যাকচুয়ালি এরা গরমেই ফোটে, বর্ষায় ফোটে, এই গরম থেকে শুরু হয়, বর্ষাকালটা পুরো ফোটে, কিন্তু শীতকালে কিন্তু আবার ডরমেন্সিতে চলে যায় এই দেশি জবাগুলো। কিন্তু এরা তো প্রচুর ফুল প্রথম থেকেই দিচ্ছে, কুড়িও এসেছিলো, কিন্তু এই যে মহামারী গরমটা পড়েছে, এই গরমের জন্য কিন্তু ওদেরও কুড়ি আসা বন্ধ হয়ে গেছে। এবার সবাই আমরা অপেক্ষায়, শুধু চাতকই নয়, আমরা সকলেই অপেক্ষায় এক পশলা বৃষ্টির জন্য। তো দেখা যাক, আজকে 5ই মে কি, আজকে তো শুনছি বৃষ্টি হবে, গুগল দিয়েছে, তো দেখা যাক, বৃষ্টি হলে তো সবার পক্ষেই ভালো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আসি, টাটা।